নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে নজর রাখবো। কংগ্রেসের সঙ্গে চিরস্থায়ী সম্পর্কে যায়নি আপ। ইতিমধ্যে যে খবর উঠে আসছে বিস্ফোরক কেজরিওয়াল। তবে ভোট পর্ব শেষের আগেই বড় বয়ান দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তার বয়ানের মধ্যে যে খবর উঠে আসছে, কংগ্রেসের সঙ্গে চিরস্থায়ী সম্পর্কে যায়নি এখনো পর্যন্ত আপ। রীতিমতো বিস্ফোরক তিনি। কংগ্রেসের সঙ্গে দীর্ঘস্থায়ী জোট নিয়ে নির্বাচনের ফলাফলের আগে জল্পনা বাড়ালো আপ। এখনো পর্যন্ত সপ্তম দফার ভোট বাকি। এছাড়াও রয়েছে ফলাফল ঘোষণা। তার আগে বিস্ফোরক মন্তব্য কেজরিওয়ালের। কথা বলবো রাজনৈতিক বিশ্লেষক অরবিন্দ কেজরিওয়াল। রাজনৈতিক বিশ্লেষক এই মুহূর্তে রয়েছেন অশোক দাস। অশোক বাবু, অরবিন্দ কেজরিওয়ালের এই যে বিস্ফোরক মন্তব্য, কংগ্রেসের সঙ্গে চিরস্থায়ী সম্পর্কে যায়নি আপ, এই নিয়ে কি বলবেন? নমস্কার সকলকে, আপনাদের এবং যারা দেখছেন শুনছেন সকলকে নমস্কার। দেখুন, এটা তো অরবিন্দ কেজরিওয়াল তো ঠিকই বলেছেন। কারণ হচ্ছে এই যে জোটটা, আমি আগেও আপনাদের এই চ্যানেলে বারবার বলেছি, এই জোটটা কোনো কি বলা যায়, এটা শক্তপোক্ত জোট নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা নীতিগত আদর্শগত জোট নয়, এটা একটা স্বার্থের জোট। সেটা আমি একটুখানি বলি। সেটা হচ্ছে কেজরিওয়ালের যে জোট, সেটা দিল্লিতে জোট করেছে, হরিয়ানাতে জোট করেছে, গুজরাটে জোট করেছে কংগ্রেসের সঙ্গে, কিন্তু পাঞ্জাবে সে কংগ্রেসের সঙ্গে জোট করেন। দেখুন, আর একটা দিকে দেখুন, এই যে আর একটা কমিউনিস্ট পার্টি তারা এই জোটের সঙ্গে আছে। সেই জোটে দেখুন, কেরলে কমিউনিস্ট পার্টির সঙ্গে কংগ্রেসের জোট হয়নি। আবার পশ্চিমবঙ্গে দেখুন, মমতা ব্যানার্জির সঙ্গে কংগ্রেস আর এই কমিউনিস্ট পার্টি, এদের যে জোট, এদের হয়নি। কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস একটা জোট করেছে, আর মমতা ব্যানার্জি আলাদা জোট করেছে। মাঝ রাস্তায় এসে মল্লিকার্জুন খাড়গেকে একরকম কি বলা যায়, যে একটা মানে রাজনৈতিক চাবুক লাগাতে হয়েছে অধীর চৌধুরীর বিরুদ্ধে, যে তুমি এসব উল্টো পাল্টা কথা বলো না মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তাহলে তোমাকে দল থেকে বেরিয়ে যেতে হবে। তাহলে এই হচ্ছে সেই জোট, যে জোট নিজের দলের লোককেও মানে এমন একটা জায়গা ফেলে দেয়, একটা নির্বাচনের মাঝ রাস্তায় একটা এই কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসীদের ফেলে দিল, যেখানে তাদেরও এই পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দফার ভোট লড়া বিরাট একটা কঠিন হয়ে গেল পশ্চিমবঙ্গে। তো এই যে যেখানে যে জোট, এই জোট তো প্রথম কথা, এটা ভোটের পরে এই রেজাল্ট বেরোবার পরে কতটা কি হবে না হবে, সে তো জনগণ কাকে ভোট দেবে তার উপরে অনেকটা নির্ভর করছে। যদিও কথা ধরেই নিলাম যে এই জোট সংখ্যাগরিষ্ঠতা জায়গায় যদি পৌঁছতে পারে, তাহলে এরা কি রাষ্ট্র চালাবে, কি দেশের কল্যাণ করবে, কি জনগণের কল্যাণ করবে, এখন থেকে আপনারা বুঝতে পারছেন। তার আমি দুটো উদাহরণ দেবো। এরা যে স্বার্থের জোট, সেই আমি দুটো উদাহরণ দেবো। প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির একজন এমএলএ, তিনি বলছেন যে মুর্শিদাবাদ জেলা হিন্দু সংখ্যালঘিষ্ঠ, আর তারা 30%। সে বলছে যে 30%কে 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ফেলে দেবো। একটাও কথা মমতা ব্যানার্জি সেই তার এমএলএ কে বলেননি যে তুমি এটা অন্যায় বলেছো, ন্যায় বলেছো, কি বলেছো না বলেছো, একটা কথা বলছে, কোনো উচ্চ বাচ্চা নেই। ঠিক তেমনি ভাবে মণিশঙ্কর আয়ার, তিনি বলছেন যে 62 সালে চীন, যে কোনো কমিউনিস্ট বলেছিল যে 62 সালে চীন ভারতবর্ষকে আক্রমণ করেনি। আর এখানে একটু ঘুরিয়ে বলছে যে চীন আগ্রাসী নয়। চীন আগ্রাসী নয়, আমাদের এখনো অরুণাচল এবং থেকে আরম্ভ করে কাশ্মীরের সীমান্ত পর্যন্ত সেখানে 48,000 বর্গ কিলোমিটার এখনো চীন দখল করে রেখেছে। এখনো বলছে যে চীন আগ্রাসী নয়। তাহলে এরা হচ্ছে ইন্ডিয়া জোটের নেতা, এরা হচ্ছে সোনিয়া গান্ধীর একটা কথা বললো না, মমতা ব্যানার্জি। তাহলে এই যে পাকিস্তানের চ্যানেলগুলো এই ইন্ডিয়া জোটকে বাঁচাবার জন্য যে এখন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এদের সংখ্যা টানার জন্য, যে পাকিস্তানের চ্যানেলগুলো চেষ্টা করেছে, এখানেই বোঝা যায় যে এদের টিকিটা কোথায় বাঁধা আছে। বোঝা যায় যে এই, আমি তো মনে করি যে আমি ভারতবর্ষের একদম প্রকৃত নাগরিক হিসেবে আমি বলতে পারি, ইন্ডিয়া জোট, হিন্দি জোট না বলে এটা তো আমাদের মনে হচ্ছে যেন এটা রাওয়ালপিন্ডি জোট। রাওয়ালপিন্ডি থেকে হয়তো এই জোটকে কন্ট্রোল করা উচিত। সেই জন্যই এই জোট চিরকালই আগেও মানে যখন তৈরি হচ্ছে প্রথম অবস্থাতেই নড়বড়ে জোট, এখনো নড়বড়ে জোট। কেজরিওয়াল সাহেব যে কথাটা বলেন তার আর একটা কারণ হচ্ছে কেজরিওয়ালকে কংগ্রেসের বিরুদ্ধে লড়তে হবে, বিজেপির বিরুদ্ধে লড়তে হবে না। তার সংগঠনকে, তার লোকজনকে, তার নেতাদের ধরে রাখতে হলে, কারণ কেজরিওয়াল যে সুপ্রিম কোর্টের বা বিচারালয়ের যে ব্যবস্থাপনা আছে, হয়তো খুব শীঘ্রই তাকে আবার জেলে চলে যেতে হবে। তাহলে তার পার্টিটাকে তাকে বাঁচাতে হবে। বাঁচাবার জন্য যে কংগ্রেস যাতে তার পার্টিটাকে খেয়ে না নেয়, তার নেতাদের খেয়ে না নেয়, যে যখন একজন সুপ্রিমো জেলে আছে তখন সেই সুযোগে কংগ্রেস যাতে কেজরিওয়ালের আপ পার্টিকে ধ্বংস করে না দেয়, সেই জন্য কেজরিওয়াল আগে থাকতেই সতর্ক হয়েছে এবং আগে থাকতে সতর্ক হয়ে তার সেই সতর্ক বাণী তার নেতাদের, তার কর্মীদের কাছে শুনিয়ে দিয়েছে।
একেবারেই তাই। ধন্যবাদ অশোক দা তোমায়। হ্যাঁ, নমস্কার নমস্কার। আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক অশোক দাসের সঙ্গে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আপ এবং কেজরিওয়ালের সম্পর্ক, আপ এবং কংগ্রেসের সম্পর্ক নিয়ে যে বয়ান দিল্লির মুখ্যমন্ত্রীর, তাতে করে তিনি যে বিস্ফোরক ফলাফল ঘোষণার আগে সে কথাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।